নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনা তেমন ফরজ। সুবহানাল্লাহ। নামাজের কথায় আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুসসালাহ, আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? তাহলে এই যে হাফেজ আছে, জিজ্ঞাসা করেন নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনার রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট একটা জায়গা আল্লাহ বলছে। আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দো আর কম করে হাসো, আপনার কাঁদলে রূহ সাফ হয়, আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ বললেন না? আর কম কম করে হাসলে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা 1 থেকে 2টি জায়গা, আর কান্নার কথা 1টি জায়গা আল্লাহ বলেছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত না হয় রক্ত দেও, না হয় মরো, না হয় মারো। এ কথা কার? তাহলে আল্লাহ যদি এই কথা বলে থাকে, আল্লাহ দিন কায়েমের কথা ডাইরেক্ট বাজান, দিন কায়েমের কথা ডাইরেক্ট শুরু করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা মেলার মূল্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে কাছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে ওই জিতছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী ঘুম পারে নাই আর মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই। ঘোরাফেরা কর, আল্লাহ তোকে ঘোরাফেরা করাবে, ঘুম পাড়াবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকার বাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিন্তা বলুন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি তো দোয়া করিয়ে দিলে আবার দোয়া চাওয়া লাগে, আর ভালো ব্যবহার করলে তো দোয়া তো অন্তর থেকে বের হওয়া যায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দোয়া কি চায় নেওয়া যায়? কত লোক মাইরে দিয়ে দোয়া লিবেন লিখে দোয়া পায় নাই, কে বরং দেশ ত্যাগ করে মামুর বাড়িতে বসে আছে। তো দোয়া কি চাওয়া লাগে? মাইরে কেটে কি দোয়া পাওয়া যায় নাকি? না, বিয়ের দোয়া করবো বাপ তোমার জন্য, আল্লাহ যেন তোমার বিয়ে করায়। আমিন কর, জোরে কর। বউটাও যেন ভালো মিলে, আমিন কর। এর সাথে আর কি করার আছে? না না, তোমার যদি কেউ লাইক না করে আমি কি দিয়ে লাইক করাবো? কর না না, অত বড় বড় স্কুল দেখছো, কোন শ্রেণী তোমাকে লাইক করবি? মারহাবা কর, আল্লাহু আকবার। তাহলে আজকে কোথায় আসছি? বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কর। এই বেহেশতের বাগানের মধ্যে কি সব মানুষ আসতে পারবে? আল্লাহ তাকে মনোনীত করবে, তাকে তেনার মনোনয়ন দিয়ে এই মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাকে মনোনীত করবে না, এই দেশের সরকার বর্তমান ডাক্তার ইউনূসকে ডাকি আইনে মিছিল করেও এই কোরআনের মাহফিলে আসতে পারবে না। অনেক মানুষ মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, মহিলা আছে একজন, যুবক আছে 6 জন।
মানে এর চাইতে পচা মানুষ আর আল্লাহর জমিনে নাই। আচ্ছা, আতর গোলাপ লাগায় যদি রাস্তা দিয়ে যাওয়া যায়, ওই লোকটার গায়ে কোনোদিন মাছি পড়া দেখছে? কথা কয় না, দেখছে? আর যদি গন্ধ থাকে, কাটা থাকে, যদি পচে, পচা হলে গন্ধ বের হয় না? গন্ধ বের হলে মাছি থাকে না দূরে যায়? থাকে। ঠিক ওই যে পচি মহিলা ঘুরতেছে আর পচারা পিস পিস ঘুরতেছে। কথা কয়, কথা কয়। ওই মহিলা হলো পচি আর যারা ঘুরতেছে ওরা হলো পচা। পচার পচির পিছনে পচা করে। বাবা, এটা বেহেশতের বাটা। আল্লাহ বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেই জায়গা আল্লাহর কোরআনের কথা, যেই জায়গা যেই অবস্থা বাজান আপনার কোরআনের কথা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বাজান বর্ষিত হয়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর এক বিন্দু রহমত হাতির উপরে পড়লে হয় গজমতি, এরপরে বাদান আপনার সাপের উপরে পড়লে বাদান সাপের মণি, আপনার হরিণের উপরে পড়লে হয় আপনার বেগুন কস্তুরি। আর এক বিন্দু রহমত যদি আল্লাহ কোন বান্দার উপরে পড়ে, ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি। লাআল্লাকুম তুরহামুন। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত, কোরআনের কথা শোনাও দাও কি বাদান ফরজ। সুবহানাল্লাহ। নামাজ কি জোর কোন? নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও তেমন ফরজ। সুবহানাল্লাহ। নামাজের কথায় আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? তাহলে এই যে হাফেজ আছে, জিজ্ঞাসা করেন নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম আপনার রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট একটা জায়গা আল্লাহ বলছে। আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দো আর কম করে হাসো, আপনার কাঁদলে রুহু সাফ হয়, আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ বললেন না? আর কম কম করে হাসলে হাতের ব্যাধি ভালো হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা 1 থেকে 2টি জায়গা, আর কান্নার কথা 1টি জায়গা আল্লাহ বলেছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউতালুন। ইসলামের জন্য রক্ত না হয় রক্ত দেও, না হয় মরো, না হয় মারো। এ কথা কার? তাহলে আল্লাহ যদি এই কথা বলে থাকে, আল্লাহ দিন কায়েমের কথা ডাইরেক্ট বাজান, দিন কায়েমের কথা ডাইরেক্ট 500 জায়গা বলেছে, আর ইনডাইরেক্ট 300 বাজান 403 জায়গা বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলল। জোরকান আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছে? তাহলে নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো 1 থেকে 2 জায়গা। ডাইরেক্ট রোজার কথা 1 জায়গা, আর ইনডাইরেক্ট 1 জায়গা 2 জায়গা, আর আপনার কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। দিন কায়েমের কথা 1 জায়গা না, 2 জায়গা না, ডাইরেক্ট ইনডাইরেক্ট বাজার 903 জায়গা বলেছে। আল্লাহু আকবার। দুনিয়ায় যত গুণী ওলি আল্লাহরা আছে, এই যে আপনাদের এখানে বুড়ো পীর সাহেব আছে, বুড়ো পীর সাহেবের ইতিহাস আমি আজকে অবদান করেছি। আপনার এই বুড়ো পীর সাহেব এই জমিনে বাদান 360 জন পীরের মধ্যে 2 জন বুড়ো পীর। এখন এই বুড়ো পীর বড় না ওই বুড়ো পীর বড়? হ্যাঁ, আমি তো জানি না, সেটাই বলতেছি। বুড়ো পীর আমি 2টা বাছি ইতিহাসে, তবে একজন বড় কোন হবে তা আমি বলতে পারতেছি না। তার নামও বুড়ো পীর, এর নামও বুড়ো পীর। মার হবে একটু জোর করে। আমার ভাইরা, আমার ওলি আল্লাহরা এই জমিনে মুরিদ করবার জন্য আসে না। আপনার শাহজালাল
এই পুরো বিশ্বের ইতিহাসটা বাজান খুলে দেখেন, আছে একটা বাজান তারা মুরিদ করে নাই, তারা আসছে এই জমিনে মুরিদ করবার জন্য আসে নাই, বাংলার জমিনে আসছে নিজের বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আসছে। আপনারা কি একমত? না, কিছু লোক একমত হলো না, দুই মত। না না, পীর সাহেব ওনারা মুরিদ বানানোর জন্য আসছে, কারা কারা একমত হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আগে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে ওনারা এসে একটা মুরিদ করার উদ্দেশ্য তারা আসছে? তারা আছে দিন কায়েম প্রতিষ্ঠিত করবার জন্য। সুবহানাল্লাহ তো জোরে কর। মানে আন্দাজেই এরা হাত তোলে। একটা পীর সাহেবের জীবনী এখনই আপনার নেটের মধ্যে ঢোকেন, একটা পীর সাহেব মুরিদ করার উদ্দেশ্য আসে নাই, তারা আসছে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ তো জোরে কর। একে মুরিদ বানাবার লাগে এনার এই পুরো পীর সাহেবের মুরিদ এখানে কয়টা আছে? জায়গা রাখা, জায়গা জায়গা এবে লাল বিল্লাহ তাকবীর দেন, বোঝা নাই কিছু নাই। ইসলাম রাগ করতেছেন মনে হয়। আমি কে পীর সাহেবের এই আপনার এই আল্লাহর ওলির কি বিপক্ষে কথা বলতেছি না? আল্লাহর ওলিরা জীবন দিছে, রক্ত দিছে, কথা তোমরা বলো না, দেখো না। মারহাবা আমার ভাইরা, আমার এই মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে পাঠাইছে আল্লাহ ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর বندگی, আল্লাহর দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে, বান্দা ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ বলে কোরআন শরীফ ধর বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে, আমি কি এতই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুড়পরিদের বর। সুবহানাল্লাহ কর। এজন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, আপনার মুখে যদি রাখতে পারি বা দানদারি সাইরে দিতে পারি নির্বাচনে সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহু আকবার। এজন্য আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য হলো কান্দা, আল্লাহর জন্যই দান্দা, এই জন্য হবো আমরা আল্লাহর খাঁটি বান্দা। আমরা কোরআনের মাহফিলে আজকে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, না কথা কেন অবস্থা বলতেছি। কাজকুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে বندگی করবে আল্লাহ আদর করে করে ওই মানুষটাকে জান্নাতে দিবে। এই যে যদি বুঝতে চান হুজুর আদর কেমন করে করবে, আপনার বাড়ি যদি গুরুত্বপূর্ণ যদি আত্মীয় আছে, এই আত্মীয়কে করে বাদান, এই কুটুমকে করি বাদান আমরা আদর। কুটুম মনে করে হায়রে বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায়রে বড় বাদান কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে তো দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, খায়া তো আছে মনের মধ্যে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। এখন বুঝছে, এতক্ষণ বোঝো না আমার ভাইরা। আমার যেই যুবকের হাতে আসে বাদান তার সন্তানও থাকে না ওদের মন, সেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খায়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিকই বুঝতেছে, আমি এ ওয়াজ জানি না, আমি তো বুঝি এগুলি ও কি চায়। মারহাবা কর। আদম সৃষ্টি করতা গতা দে কেনে মানো না আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। রঘুনীলি
বুড়া পীর সাহেবের মাজার সংলগ্ন মসজিদের উন্নতি কল্পে আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন অত্র মসজিদের সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আজকের জলসার প্রধান অতিথি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও। খুব ধীরে কথা বলেন কারণ পাশে কিন্তু মা বোনেরা আছে, শুনলে কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যতেও না জ্ঞান আছে কথা বলতেছেন, হ্যাঁ খুব আস্তে কথা বলবেন, বললে কিন্তু যদি জোরে বলেন মা বোনেরা শুনলে কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে 100%। হ্যাঁ ঠিক দিনটার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মকট মা ও বোনেরা, আমার ছোট ছেলের ছোট ভাইরা, সমবয়সী হের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং